ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর প্রক্রিয়া নিয়ে আলাপ আলোচনা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার তাকে শপথ পড়ানো হতে পারে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ভিন্ন সিদ্ধান্ত দিলে শপথ পড়ানো আইনি জটিলতায় পড়তে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, গত বৃহস্পতিবার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট খারিজ হয়ে যায়। গতকাল সরকার ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে বেশ কয়েক দফায় আলাপ আলোচনা হয়। আজ রবিবার শপথ পড়ানোর ব্যাপারেও আলোচনা হয়। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করবেন বা করবেন না এ নিয়ে সবাই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, যে কারণে আগামীকাল সোমবার শপথের আয়োজন করতে হতে পারে বলেও জানান তারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ এবং উপদেষ্টা পরিষদের রদবদলের গুঞ্জনে ইশরাকের শপথের বিষয়টা গোলকধাঁধায় পড়ে। তবে এর মধ্যে আদালতের ভিন্ন কোনো সিদ্ধান্ত না এলে সোমবারের মধ্যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো হবে। সেই লক্ষ্যেই কাজ করছেন কর্মকর্তারা। আলাপকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আদালতের রায় আমরা পেয়েছি, সে আলোকে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু ২৬ মের মধ্যে একটা বাধ্যবাধকতা আছে, তা নিয়ে আলোচনা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও তারিখ চূড়ান্ত করা হয়নি, তবে ২৬ তারিখের মধ্যেই শপথ পড়ানো হবে। মন্ত্রণালয়ের অন্য একটি সূত্র বলছে, আদালতের আদেশে আইনি জটিলতা নিরসন হয়েছে, এজন্য ডিএনসিসির মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। সেই লক্ষ্যে ডিএনসিসির বর্তমান প্রশাসক শাহজাহান মিয়াকে ওয়াসার এমডি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ইশরাককে মেয়র পদে শপথ পড়ানোর পর প্রশাসক শাহজাহান মিয়ার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন। তবে শপথ পড়ানোর বিষয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সঙ্গে মন্ত্রণালয় থেকে এখনও যোগাযোগ করা হয়নি। গতকাল ইশরাক হোসেন এক গণমাধ্যমকে জানিয়েছেন, আমাকে শপথের ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি, জনগণের ন্যায্য অধিকার পেতে আমাদের লড়াই করতে হলো, অথচ এটি স্বাভাবিকভাবেই হওয়ার কথা ছিল। অন্যদিকে রিটকারী আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, চেম্বার আদালতে নির্বাচনী ট্রাইব্যুনাল ও ইসির গেজেট স্থগিত চেয়ে আবেদন প্রস্তুত করা হয়েছে। আজ রবিবার তা দাখিল করা হতে পারে। কার্যতালিকায় এলে রবি অথবা সোমবার শুনানি হতে পারে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.